রাধে রাধে বন্ধুরা, রাধা রানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দারুণ স্বাদের আলু আর সয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানির রেসিপি। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। সেটাকে আগে পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি কিছুটা আলু বড় বড় করে কেটে। এখানে দিয়েছি কিছুটা সয়াবিন, এটাকে আমি 10 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে দেখো, হাঁড়িতেও গরম জল বসিয়ে দিয়েছি, জলটা সুন্দর ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর দিলাম কিছুটা গরম মশলা, যাতে এসে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। তারপরে যে ধুয়ে রাখা বাসমতি চালটাও দিয়ে দিলাম হাঁড়িতে। তারপরে ঢাকনা চাপা দিয়ে ভাতটা হতে দেবো। বিরিয়ানির ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা আলুটা রান্না করে নেব। তার জন্য কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর একটুখানি সাই জিরা ফোড়ন। ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন ভাজবো আমরা ঢাকনা চাপা দিয়ে ঢেকে ভাজবো আর বারবার করে আমরা নেড়ে দেবো আর বারবার করে ঢেকে দেবো। তাহলে কি হবে, আলুটা সুন্দর ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এদিকে দেখো, আলু ভাজতে ভাজতে ভাতটাও কিন্তু হয়ে গেছে। এই ভাতটা কিন্তু 70% হয়েছে। এই সময় কিন্তু আমরা এই বিরিয়ানির ভাতটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। বিরিয়ানির ভাতের জলটা ঝরানো হয়ে গেছে। এদিকে আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখো, আলুটাকে আমরা তুলে নেব। এই যে আলু আমার ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো বাটা। দিয়ে আমরা 1 মিনিটের মতো বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপরে আমরা দিয়ে দিলাম 1 চামচ ধনে আর জিরে বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের যার যেরকম পরিমাণ সে বুঝে দেবে। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অনেকেই বিরিয়ানিতে দেয় না, আমি জাস্ট একটুখানি দিলাম কালারের জন্য। এবার দেখো, দিয়ে দিলাম এই যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা। এই সয়াবিনটা জলটা বেশ ভালোভাবে চিপড়ে ফেলে দিয়ে তারপরে আমরা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলার মধ্যে সয়াবিন দিয়ে বেশ ভালোভাবে আমরা নেড়েচেড়ে কষিয়ে নেব। এখনই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে আমরা দিয়ে দেবো 3 চামচ টক দই। এই টক দইটা আমরা বেশ ভালোভাবে ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর টক দইটা যখন দেবো গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেবো, আর নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। টক দইটা দিয়ে আমরা 1 মিনিটের মতন আবার কষিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই মশলাটা গোটা মশলা আমি শুকনো খোলায় টেলে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে সেই বিরিয়ানির মশলাটা দিলাম। এবারে মশলা দেওয়ার পরে তারপরে এই যে ভেজে রাখা আলুটা দিলাম। এবার আলু আর মশলা সয়াবিন বেশ সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। আবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, যাতে সব মশলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায়। এইভাবে রান্না করলে না আলুটাও সিদ্ধ হয়ে যায় আর মশলাও বেশ সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। এবারে আমরা মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখনই আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটির মতো জল দেব। জলের বেশি খুব প্রয়োজন হবে না, কারণ আলুটা ভাজতে ভাজতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার দমেও সিদ্ধ হয়ে যাবে, এজন্য জল বেশি দিতে হবে না। 2 বাটি জল দিয়ে তারপরে আমরা আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের ভিতর রান্না করে নিলাম। এই দেখো, সুন্দর কিন্তু আলুর কালারটা হয়েছে আর দেখতেও কিন্তু সেই হয়েছে বন্ধুরা। এবারে আমরা দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি আর দিয়ে দিলাম একটুখানি কেওড়ার জল আর গোলাপ জল, মানে জাস্ট 2-3 ফোঁটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে আমরা দিয়ে দিলাম সব শেষে 1 চামচ ঘি। এবারে নামানোর আগে আমরা দিয়ে দেবো বাস 1-2 ফোঁটা মিঠা আতর। হয়ে গেল আমার বিরিয়ানির আলু আর সয়াবিনটা রান্না করা। দেখো, এবার আমরা নামিয়ে নেব, গ্যাস অফ করে দিয়েছি। এখন আমরা বিরিয়ানির লেয়ারটা তৈরি করে দমে দেব। লেয়ার তৈরি করার জন্য দেখো, আমি নিয়ে নিচ্ছি একটা বড় সসপ্যান। এই সসপ্যানটার মধ্যে আমি আজকে বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। প্রথমে আমরা এই সসপ্যানটা ভালোভাবে গরম করে তেল দিয়ে আর নিচে তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিলাম প্রথম লেয়ারে ভাত আর দিলাম সামান্য পরিমাণে লবণ, চিনি আর বিরিয়ানির গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে একটা লেয়ার তৈরি করে নিলাম। আর এদিকে দেখো, 1 বাটি দুধের মধ্যে আমি একটুখানি কেশর বেশ ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেটা আর একটু বেশি কালার হওয়ার জন্য আমি এই কেশরের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিলাম একটু গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এগুলো সব একসাথে দুধের মধ্যে মিক্স করে সেই জলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে আমরা আলু আর সয়াবিন রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে প্রথম লেয়ারটা তৈরি করে আবার ভাত দিলাম। তারপরে বিরিয়ানির মশলা দিলাম, তারপরে একটু চিনি, লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে মিঠা আতরের এই জলটা দেব।
এইভাবে প্রতিটা লেয়ার আমি তৈরি করে নিলাম। দেখো এইভাবে আমি প্রতিটা লেয়ার এক এক করে তৈরি করে নেব। তারপরে সব শেষে আমি উপরে দিয়ে দেবো ঘি আর 2-1 ফোঁটা মিঠা আতর দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমি এই দুধের মধ্যে মিঠা আতর দিয়েছিলাম, 1 বাটি দুধের মধ্যে দিয়েছি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল আর একটুখানি কেশর। এই দিয়ে আমি সেই দুধটাকে বারবার করে দিলাম, কালারটা বেশ সুন্দর আসে। দেখো লেয়ার তৈরি করা হয়ে গেলে আমি ওপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা আর দিয়ে দিলাম সব শেষে ওই মিঠা আতরের জল আর একটুখানি ঘি দিয়ে এবার এই যে আমরা আগে থাকতে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। লোহার তাওয়া আছে আমার একটা পুরনো, ওটার মধ্যে আমি বিরিয়ানির দমটা দেব। সেই তাওয়ার উপরে বসিয়ে দিলাম বিরিয়ানির হাঁড়িটা। এবারে আমি ফিরে এলাম 20 মিনিট বাদে। দেখো ঝরঝরে বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি। একদম ঝরঝরে বিরিয়ানি, দেখেছো কতটা সুন্দর হয়েছে। তোমরা একদিন হলেও কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা বন্ধুরা তৈরি করো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই হয়েছিল। এই আলু আর সয়াবিনের বিরিয়ানি যে এত টেস্টি, তোমরা কিন্তু মানে কি বলবো, আর বললাম না, মাছ মাংসের কথা ভুলে যাবে এই বিরিয়ানি খেলে পরে। আমার এই বিরিয়ানির রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।